ভাইরে, হাজারো জল্পনা কল্পনার মধ্য দিয়ে ২৬ টি-20 বিশ্বকাপে ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে অনেক বড় পরিবর্তন এসেছে, আর এই পরিবর্তন দেখে বাংলাদেশের সকল ছেলে মানুষের কদমজোড়া কান্দে উঠে গেছে। সূর্যকুমার যাদবকে সরিয়ে দিয়ে ভারতের টি-20 দলের অধিনায়ক হয়ে গেছেন ইমোশনাল ইকবাল খান। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশেমের তথ্যমতে বাঙালিদের মাত্রাতিরিক্ত ট্রলের কারণে ইমোশনাল ইকবাল খান ভারতীয় দলে ক্যাপ্টেন হিসেবে যোগ দিয়েছেন। তাছাড়া সূর্যকুমার যাদবের ফর্ম নেই, শেষ কবে যে ভালো খেলেছিল সেটা সে নিজেই ভুলে গেছে। তাই ভারতের ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই না, অভিষেক শর্মাকে সরিয়ে দিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের লর্ড অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভাত পাটোয়ারি। অভিষেক শর্মা বিপক্ষ দলের বোলারদের সাথে খুবই বাজে ও আচরণ করেন। সিনিয়র বোলারদের বিন্দু পরিমাণ সম্মান না দেখিয়ে ছক্কা মারেন, যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তারা অভিষেককে বাদ দিয়ে ভাত পাটোয়ারিকে দলে রেখেছেন। তাছাড়া হার্দিক পান্ডিয়াকে বাদ দিয়ে ভারতের টি-20 স্কোয়াডে জায়গা করে নিয়েছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার সাইফুদ্দিন। ভারতীয় মিডিয়া প্রশ্ন তুলেছিল, হার্দিক বাদে সাইফুদ্দিন কেন? জবাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি বলেন, আমার চুলের খুশি, তাই নিছি। সবচেয়ে অবাক করা বিষয় হলো জশপ্রীত বুমরাকে সরিয়ে দিয়ে দলে জায়গা করে নিয়েছে রুবেল হোসেন। আশা করা যায় খেলা শেষ ওভার পর্যন্ত গড়াবে না, এর আগেই বিপক্ষ দল জিতে যাবে। এছাড়া ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের লর্ড অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি মোহাম্মদ মিঠুন। গুঞ্জন উঠেছে তিলক বর্মার পরিবর্তে মিঠুন মাঠে নামবে। সবচেয়ে আফসোসের বিষয় হলো আমরা যোগ্য মানুষকে কখনো তার প্রাপ্য সম্মানটা দিতে পারি না। মেহেদী হাসান মিরাজ হলো সাকিব আল হাসানের আপডেট ভার্সন, অথচ সেই মেহেদী মিরাজকে ২০২৬ টি-20 বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়নি। এজন্য বেচারা রাগে কষ্টে ভারতীয় দলের নাম লিখে ফেলেছেন। অক্ষর প্যাটেলকে সরিয়ে ভারত ক্রিকেট বোর্ড চাচ্ছে মেহেদী মিরাজকে নিতে। শুধু তাই না, সহ অধিনায়ক পদটাও তাকে দিবে বলে ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। ইমোশনাল ইকবাল যেহেতু ক্যাপ্টেন, সেহেতু তার আদরের ছোট ভাইকে যদি সহ অধিনায়ক করা না হয়, পরে যদি ইমোশনাল ইকবাল খান আবার নতুন কোন ইমোশনের নাটক শুরু করে, সেই রিস্ক নিতে চাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে কুলদীপ যাদবকে সরিয়ে ভারতের দলে নতুন করে জায়গা করে নিয়েছে তাইজুল। এই সিদ্ধান্তে ভারতবাসী অনেকেই প্রশ্ন তুলছে, কুলদীপ যাদব ফর্মে থাকার পরেও তাকে কেন দল থেকে বাদ দেওয়া হলো? জবাবে আইসিসি সভাপতি জয় শাহ বলেন, তাইজুল ভালো মানের টুট পাতা সাপ্লায়ার, ইমোশনাল ইকবালের জন্য হলেও তাকে দলে রাখাটা জরুরি। তাছাড়া আরো শোনা যাচ্ছে অতিরিক্ত লম্বা থাকার কারণে ভারতের টি-20 স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে শিবম দুবেকে, তার পরিবর্তে দলে জায়গা দেওয়া হয়েছে লিলিপুট মমিনুলকে। এছাড়া সাব্বির আর তাসকিনকে কাদের পরিবর্তে ভারতের স্কোয়াডে জায়গা দিবে, এটা নিয়ে হতাশায় ভুগছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে গুঞ্জন রয়েছে রিঙ্কু সিং ও হর্ষিত রানাকে সরিয়ে তাদের দুজনকে দলে জায়গা দিতে পারে। আমার এই উপরের কথাগুলো শুনে আপনাদের অনেকের মন খারাপ হতে পারে, বলতে পারেন আমি কেন তাদের এইভাবে আইক্যওয়ালা বাস দিলাম। দেখেন ভাই, মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো, তখন এটা নিয়ে আমাদের কোনো ক্রিকেটার কোনো কথা বলল না। যখনই খান সাহেবের ইস্যু আসলো, তখনই সবাই ফেসবুকে পোস্ট করা থেকে সংবাদ সম্মেলন শুরু হলো। এমনটা করার কারণ হলো, খান সাহেব যদি কখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হন, তাহলে নিশ্চয়ই তাদের ফায়দা আছে। এজন্যই এত তেলবাজি। একটা বিষয় বাংলার জনগণ কোনোভাবেই বুঝতেছে না, যে খান সাহেবকে ওপেনার থেকে 2-3 ব্যাটিং করতে বলাতে ক্রিকেট খেলাই ছেড়ে দেয়, সেই খান সাহেব বলছে মুস্তাফিজের ইস্যুর জন্য ভারতে গিয়ে ক্রিকেট না খেলার বিষয়টা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে। মুস্তাফিজের জায়গায় যদি খান সাহেব হতো, তাহলে যে কয় পর্বের নাটক বের হতো, ফেসবুকে কয়টা লাইভ হতো, বাঙালি ভালো করে জানে সেটা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ক্রিকেট বাঙালির আবেগ, কিন্তু প্রশ্ন যখন উঠে দেশের সম্মানের, তখন ক্রিকেট ছেড়ে দেশপ্রেম দেখানোটাই উচিত ছিল খান সাহেবের।